তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি যথেষ্ট কাছাকাছি চলে এসেছেন। এবার অনেক সময় কিছু কিছু গাড়ির নাম্বার প্লেট অনেক নিচের দিকে থাকে। প্রিয় বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, শুরুতে যখন আমরা ড্রাইভিং করা শিখি তখন আমাদের কাছে অনেক সময় ফ্রন্ট জাজমেন্ট করাটা একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ফ্রন্ট জাজমেন্ট বলতে গাড়ির সামনে থেকে কোনো অন্য গাড়ি বা দেওয়াল বা অন্য কোনো অবস্টাকেল কতটা ডিস্টেন্সে আছে সেইটা অনেক সময় আমরা বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওতে ফ্রন্ট জাজমেন্টের ব্যাপারটা পুরো ক্যালকুলেটিভ ওয়েতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর সেই সঙ্গে বন্ধুরা, আমি বাম্পার টু বাম্পার ট্রাফিকে ড্রাইভিং করতে করতে ব্যাপারটাকে এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে বাম্পার টু বাম্পার ট্রাফিকে ড্রাইভিং করার সময় ফ্রন্ট জাজমেন্ট নিয়ে আপনাদের কোনোদিন কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওই সাদা নীল কালারের একটা ডিভাইডার আছে। তো আমি গাড়িটাকে ওই ডিভাইডারের সামনে নিয়ে যাব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমি কিভাবে ফ্রন্ট জাজমেন্ট করছি এবং আমার মাপটা কীরকমভাবে আমি ঠিকঠাকভাবে মেনটেন করছি। তো বন্ধুরা, গাড়ির এই যে পিলারটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলছে এ পিলার বনেটের ঠিক এই জায়গাটায় মিশছে এবং এই জায়গাটা থেকে আপনি যদি নিচে একটা লাইন টানেন দেখবেন সামনের চাকার সেন্টার পয়েন্টে গিয়ে লাইনটা মিশছে। এবার সামনের চাকার সেন্টার পয়েন্ট থেকে বনেটের এন্ড পর্যন্ত ওই যেখানে ফগ ল্যাম্পটা শেষ হচ্ছে আমার আঙুলের সামনে জায়গাটায়, ওই জায়গাটার ডিস্টেন্স খুব বেশি হলে 2 থেকে 2.5 ফিট হবে। এবার বন্ধুরা, গাড়ির ভিতরে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা এখানে শেষ হচ্ছে এই কালো দাগটা, আর এইখানে আপনি ওয়াইপার ব্লেডের একটা অংশ দেখতে পাচ্ছেন। তো এই দাগটা যেখানে শেষ হচ্ছে ওয়াইপার ব্লেডের এই অংশটাও প্রায় সেখানেই আপনি দেখতে পাচ্ছেন। তো এই দাগটার পরবর্তী অংশ কিন্তু আপনি দেখতে পাবেন না। যে সমস্ত গাড়িতে বনেট খুব লম্বা হয় সেই সমস্ত গাড়িতে আপনি অনেক সময় বনেটের এন্ডটা দেখতে পান, কিন্তু এই টাটা টিয়াগো যেহেতু একটা ছোটো গাড়ি, এর বনেট খুব একটা লম্বা নয়। তো আপনি সবসময় সিটে বসে টাটা টিয়াগোর মতো গাড়িতে বনেটের সামনের এন্ডটা দেখতে পাবেন না। তো চলুন আমি আপনাকে বলে দিই কিভাবে আপনি আইডিয়া করবেন সামনের এন্ড কতটা দূরে গিয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাকে দেখাবো ওই সামনে যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের যে ডিভাইডারটা আছে ওইটা সামনে দিয়ে আমি গাড়িটা নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে ফ্রন্ট জাজমেন্ট করে থাকি। গাড়িটাকে আমি এখন রিভার্স করছি, দেখতে পাচ্ছেন আমি খুব হালকা হালকা করে ক্লাচটাকে রিলিজ করছি বন্ধুরা। এবার দেখুন এইখানে আমার সামনের চাকার মাঝখানের অংশটা আছে, আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। এবার দেখুন আরেকটু আমি এগিয়ে গেলাম, ঠিক এইখানে আমার সামনের চাকাটা আছে, তার থেকে 2-2.5 ফুট সামনে ওটা আছে। এইবার আমি সম্পূর্ণভাবে কিছু দেখতে পাচ্ছি না। ওই যে লাইনটা ওইখানে এসে শেষ হচ্ছে, এটা মোটামুটি ধরতে গেলে 1 থেকে 1.5 ফিট দূরে আছে। ব্যাস, আমি এখানে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা। এবার আপনাকে দেখাই, দেখুন 1, 2, 3 মোটামুটি 3 পা দূরে আমি গাড়িটাকে দাঁড় করালাম। তো এটাই হচ্ছে আমার সেফ ডিস্টেন্স। এর থেকে আগে এলে আমাকে কিন্তু ব্যাপারটা পুরোটাই আন্দাজের উপর করতে হতো। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ, এই 3টে প্যাডেল রয়েছে। আপনার পা এইখানে থাকে ড্রাইভিং করার সময়। এবার লক্ষ্য করে দেখবেন এই দিকে যে উঁচু জায়গাটা আছে সেটা অ্যাকচুয়ালি বন্ধুরা সামনের চাকার হুইল হাব বলে ওটাকে। তো এবার দেখুন এইখানে এই পোর্শনটা ঠিক পিছনেই কিন্তু আপনি আপনার পা রাখছেন। তো এবার আপনাকে বুঝতে হবে যে এই যে আপনি যেখানে পা রাখছেন সেটা ঠিক সামনের চাকার পিছনের অংশের মধ্যে পড়ে। এবার এখন এই যে পিলারটা যেখানে শেষ হচ্ছে, আমি একটু আগেই বললাম যে এই পিলারটা যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু আপনার সামনের চাকার সেন্টার পয়েন্ট পড়ছে। এবার আপনাকে এই যে জায়গাটা আপনি দেখছেন, এ পিলারটা যেখানে শেষ হচ্ছে এই জায়গাটা দেখে আপনাকে হিসাব করতে হবে যে আপনার সামনের চাকাটা ঠিক কোন জায়গায় আছে। বন্ধুরা, আমি এখন একটু ট্রাফিকের মধ্যে ড্রাইভিং করে আপনাদের দেখাবো যে ফ্রন্ট জাজমেন্টটা আমি কীভাবে করি। এখানে একটা স্পিড ব্রেকার আছে, আমি 1 নম্বর গিয়ারে ডাউন শিফট করলাম। দেখুন সামনে একটি ট্রাক আছে,
তো এই সমস্ত গাড়ি থেকে একটা সেফ ডিস্টেন্স আপনাকে মেনটেন করা উচিত। বাইকগুলোকে আমি সবসময় চেষ্টা করি আগে ছেড়ে দেওয়ার জন্য। ট্রাকের পিছনের চাকাটা আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি, সামনে একটি স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারটা থাকার জন্য আমি ট্রাকটাকে খুব সহজে ওভারটেক করে ফেলতে পারতাম। এখানে বন্ধুরা আমি একটা ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করছি। সামনে অটো, তার সামনে একটা গাড়ি আছে, বাঁদিকেও জায়গা নেই, এখানে ওভারটেক করা ঠিক হবে না। দেখুন এখন যেহেতু আমি প্রায় 40-এর কাছাকাছি স্পিডে আছি, আমি কিন্তু একটা যথেষ্ট সেফ ডিস্টেন্স মেনটেন করছি। এবার দেখুন এইখানে আমি কিভাবে বাসটাকে পাশ কাটিয়ে এগিয়ে এলাম। সামনে আমি ডান দিকে যাব, ইন্ডিকেটরটা দিয়ে দিলাম। এবার দেখুন সামনের গাড়িটার ব্যাকলাইট দুটো দেখবেন, ঠিক আছে? এই যেই মোমেন্টে ব্যাকলাইটটা আর আমার গাড়ির ড্যাশবোর্ডের আর উইন্ডস্ক্রিনের যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাকলাইটটা আর এই লাইনটা যে মোমেন্টে একসাথে লেভেল হয়ে গেল, যে কোনো গাড়িরই ব্যাকলাইট এভাবে আপনি জাজ করবেন, সেই মোমেন্টে কিন্তু আপনি থামিয়ে দেবেন গাড়িটাকে, তার আগে যাবেন না। অথবা এভাবে আপনি জাজ করতে পারেন, যে মোমেন্টে গাড়ির পিছনের নাম্বার প্লেটটা আপনি দেখতে পাবেন না, তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি যথেষ্ট কাছাকাছি চলে এসছেন। অনেক সময় কিছু কিছু গাড়ির নাম্বার প্লেট অনেক নিচের দিকে থাকে, তো সেক্ষেত্রে নাম্বার প্লেট দেখে জাজমেন্ট করাটা সবসময় সঠিক হয় না। কিন্তু এই যে ব্যাকলাইট দুটো দেখতে পাচ্ছেন, এই ব্যাকলাইট দুটো আর এই যে লাইনটা, এই লাইনটা আর ব্যাকলাইট দুটো যদি একই লেভেলে চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে মোটামুটি আপনার গাড়ি প্রায় এতটা দূরত্বে চলে এসছে। তো এখান থেকে মোটামুটি একটা লোক ওই ফাঁকটা দিয়ে পাস করতে পারবে, সাইকেল পাস করে যেতে পারবে, কিন্তু মোটর সাইকেল ওই ফাঁক দিয়ে বেরোবে না বন্ধুরা। তো এর থেকে কাছাকাছি যাওয়াটা একটু বিপজ্জনক হতে পারে, কারণ যদি মনে করুন আপনি একটা ঢালু রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাহলে সামনের গাড়িটা যদি পিছিয়ে আসে, তখন কিন্তু আপনার গাড়ির সঙ্গে সেটা টাচ করতে পারে। দেখুন আমি কিন্তু খুব ডান দিকে গেলাম না, ডান দিকে একটা ব্যারিকেড আছে। এবারও দেখুন ঠিক ব্যাকলাইটটা যে মোমেন্টে এই ইন্টারসেকশনটা ক্রস করছে, সেখানেই আমি কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। ট্রাফিক সিগন্যালটা এখন গ্রিন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি। কোনো গাড়ি ব্রেক করলে আপনিও অবশ্যই ব্রেক করবেন। কি করে বুঝবেন সামনের গাড়ি ব্রেক করেছে কিনা? ব্যাকলাইটটা লক্ষ্য করে দেখবেন, ব্যাকলাইটটা জ্বলে গেলেই বুঝবেন যে ও ব্রেকে পা দিয়েছে। এখানে দেখুন আমি কিন্তু একটা সেফ স্পিড মেনটেন করছি, সমস্ত গাড়ি খুব ক্লোজ ডিস্টেন্সে যাচ্ছে, মোটামুটি 45-50-এর মতো স্পিড আমি এখানে মেনটেন করছি বন্ধুরা। আমার সবসময় উদ্দেশ্য থাকে সামনে যতটা ফাঁকা রাখা যায় ততটাই ভালো, কারণ সামনে ফাঁকা থাকলে আপনি দেখতে পারবেন এবং আপনার ড্রাইভিং করতে তত সুবিধা হবে। সামনে যদি কোনো গাড়িকে আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। বাম্পার টু বাম্পার ট্রাফিক এখানে আপনি লক্ষ্য করে দেখুন। আমি 1 নম্বর গিয়ারে এখন এনগেজ করে দিয়েছি, ক্লাচের উপর জাস্ট পাটা রেখেছি, হালকা হালকা করে ক্লাচ ছাড়ছি, যখন দরকার হচ্ছে একটু করে অ্যাক্সিলারেট করছি। কি ফাংশনেই আমার এখানে কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন এইটা কিন্তু অন্য একটা গাড়ি, এখানেও আমি লক্ষ্য করে দেখবেন ওই যে ব্যাকলাইটটা দেখুন জ্বলছে, ব্যাস ব্যাকলাইটটা যখন এই লাইনটাকে ক্রস করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম বন্ধুরা। সিগন্যালটা এবার খুলে গেছে, গ্রিন হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এগোবো, সামনের গাড়িটা এখনো এগোচ্ছে না বন্ধুরা। এই দেখুন শুধুমাত্র ক্রিপ ফাংশন ইউজ করছি, ওর সঙ্গে আমার ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স যেটা, সেটা কিন্তু আমি মেনটেন করছি, তার কাছে যাওয়ার চেষ্টা করছি না। খুব হায়ার গিয়ারে এসব জায়গায় চালাবেন না, এসব জায়গায় ফার্স্ট কিংবা সেকেন্ড গিয়ারই ঠিক। থার্ড গিয়ারে চালালে আপনার গাড়ির ইঞ্জিন ব্রেকিং কাজ করবে না, তখন কিন্তু আপনার গাড়ি একদম সামনের গাড়ির কাছে হুমড়ি খেয়ে থামবে, এবং যদি একটু 19-20 হয় ধাক্কাও লেগে যেতে পারে বন্ধুরা। ট্যাক্সিটা একটু আমাকে চেপে দিল, কিছু করার নেই, ওর
সামনে কিছু একটা ছিল। এখনো আমি সেকেন্ড গিয়ারেই চালাচ্ছি, 35-40 স্পিড। এবার টার্ডে দিলাম, এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। ট্যাক্সিটা খুব বাজেভাবে চালালো, ও আমাকে ছাড়লো না, অশোকের মতো ড্রাইভারের। বন্ধুরা এখানে বাম্পার টু বাম্পার ট্রাফিক দেখতেই পাচ্ছেন। ডান দিকে মেট্রো রেলের কনস্ট্রাকশনের কাজ চলছে। স্কুটারটা মাঝখানে ঢুকে পড়েছে, আমার মনে হয় ও ফাঁক খুঁজছে, দেখা যাক। স্কুটার, মোটর সাইকেল সব চলে আসছে। এবার দেখুন, এই গাড়িটাকেও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। দেখুন, ও কিন্তু আমার থেকে এগিয়ে আছে, সুতরাং আমি ওকে ছেড়ে দেবো। এখন 1 নম্বর গিয়ারে আমি চালাচ্ছি। সামনে মোটর সাইকেলটা চলে এলো। যেহেতু ডান দিকে এই ব্যারিকেডটা দেওয়া ছিল, সেই জন্য আমাকে একটু সাবধানে চালাতে হলো বন্ধুরা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সিটি ড্রাইভিং এর এক্সাম্পল। সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো গাড়ি হোক ব্যাকলাইটটা দেখবেন সবসময়। যে মোমেন্টে ব্যাকলাইটটা আপনি দেখতে পাবেন না আপনার এই ড্যাশবোর্ডের সামনের লাইনটা থেকে, যে মোমেন্টে ব্যাকলাইটটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আপনি তখনই বুঝবেন যে ওটাই আপনি লিমিটে পৌঁছে গেছেন। তখন কিন্তু আর সামনে এগোবেন না। আর যখন গাড়ি চালাবেন তখন কিন্তু এমন একটা ডিস্টেন্স মেনটেন করবেন যাতে সামনের গাড়ির পিছনের টায়ারটা আপনি ইজিলি দেখতে পান। নাহলে কিন্তু আপনার ব্রেকিং করার সময় আপনি সঠিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারবেন না। তো আবার একটা সিগন্যাল চলে এলো, এবং এই বলে আমি আমার ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা।